বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। এদিনও এভার কেয়ারের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়, তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনূস। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা গুরুতর হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে। দোয়া করতেছি, জায়গা জায়গা মসজিদে করতেছি দোয়া, নিজের বাড়িতে করতেছি দোয়া। ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপিও। সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে SSF ও PGR। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে? দেবাশিস, মূলত সন্ধ্যা ৭টার কিছুটা পর থেকেই কিন্তু প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ডাক্তার AZM জাহিদের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল যে খালেদা জিয়ার এই মুহূর্তে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সেই বৈঠকটি শেষ হয়েছে কিনা কিংবা সেই বৈঠকের কী আপডেট সেটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি। সেই পর্যন্ত যতদূর জানা যায় যে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে যেহেতু তারা বলেনি, তাই আমরা ধারণা করে নিচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু তার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার যে অবস্থা ছিল গত কয়েকদিন ধরে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে তার পরিস্থিতি অপরিবর্তিত, ঠিক তেমনটাই রয়েছে, সংকটাময় রয়েছে তার পরিস্থিতি। এবং প্রধান উপদেষ্টা যাওয়ার পরপরই কিন্তু তিনি আমাদের তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজটি থেকে যেমনটি জানানো হয়েছে দেশবাসীকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে, পাশাপাশি শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গেছেন তিনি। এবং প্রধান উপদেষ্টার বরাতে যেটি জানা যায় যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসক দল তারকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, সেই অবস্থাগুলো কিন্তু আমরা জানাচ্ছিলাম। পাশাপাশি আমরা দেখেছি যে নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটক ঘিরে। তারপরও যেটি উদ্বেগ উৎকণ্ঠায় আসলে দেশবাসী রয়েছে, সেই জন্য কিন্তু এই হাসপাতালের বাহিরে যে নেতাকর্মীদের ভিড় সেটি কিন্তু একেবারেই কম নয়। রাত যতই বাড়ছে আসলে ভিড় কিন্তু কমছে না। সবাই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা অপেক্ষা করছেন এই হাসপাতালের বাইরে। এবং যতবারই আসলে দল থেকে বলা হচ্ছে যে যেন কেউ আসলে হাসপাতালের বাইরে অপেক্ষা না করে, কিন্তু বরাবরই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঢাকার সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন। তারা আসলে উদ্বিগ্ন, শেষ খবরটুকু জানতে চান যে এই মুহূর্তে আসলে কেমন আছেন। আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ডাক্তার জাহিদ কিংবা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের কেউ একজন এসে আসলে জানাবেন আজকে পর্যন্ত বেগম জিয়ার কী অবস্থা, তার শারীরিক অবস্থার হয়তো কোনো আপডেট তথ্য আসলে পাওয়া যাবে। এর আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা যখন গিয়েছিলেন 10:30 ঠিক 7:30টার পর, তারপরই কিন্তু তিনি যেটি জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে দেশ বিদেশের চিকিৎসক দল যাদের আজকে আসার কথা ছিল তারা হয়তো ইতিমধ্যেই চলে এসেছেন এবং তারপরই কিন্তু তার যে বিশেষায়িত চিকিৎসা সেটি নিশ্চিত করতে কিন্তু সবাই তৎপর রয়েছেন, এমনটাই কিন্তু জানা গেছে। ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।